আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সকল ভাই এবং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল গুরুত্বপূর্ণ একটি দিন, আমরা সবাই জানি। আশা করি সবাই গণভোটে ভোট দিবেন, এটা সবার প্রতি অনুরোধ রইল। কারণ আমরা আগামীর বাংলাদেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর দেশ হিসেবে দেখতে চাই বাংলাদেশকে। তো আমরা অনেকে জানি না আসলেও গণভোটে কী জন্য ভোট দিতে হয়, আবার অনেকে জানি। তো এখানে সুন্দরভাবে স্পষ্টভাবে লেখা আছে, বলা আছে যে গণভোটে ভোট দিলে মানে কী হতে পারে, কী হবে। এখানে বলা আছে গণভোটে ভোট দিলে তত্ত্বাবধায়ক সরকার কমিশন গঠনে 2 দল কাজ করবে। ক্ষমতায় থাকলে ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধান পরিবর্তন করতে গণভোট চালু করতে হবে। ডেপুটি স্পিকার সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে নির্বাচন। কোনো প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না। সংসদে নারী প্রতিনিধিত্বের মূল্য থাকবে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে। মৌলিক অধিকার বন্ধ করতে পারবে না। সবার একটা মৌলিক অধিকার থাকবে, যেটা বন্ধ করতে পারবে না। অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। বাংলা সহ অন্যান্য জাতীয় ভাষা সংবিধানে স্বীকৃত পাবে। তো এই যে বিষয়গুলো গণভোটে দিলে পারে, তাহলে আমরা যে বিষয়গুলো বললাম সেগুলো সংবিধানে স্বীকৃতি পাবে। এই সব বিষয়বস্তুগুলো আসলে আমরা অনেকে জানি না আসলে গণভোটে ভোট দিলে কী হয়। তো এই ছিল কথা। আশা করি আগামীকাল সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, আর সবাই গণভোটে ভোট দিবেন। আমরা আগামীর বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ হিসাবে, দুর্নীতিমুক্ত, পরিশেষে সুন্দর একটি বাংলাদেশ হিসাবে দেখতে চাই। এই ছিল আমার কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অপেক্ষা রইলাম আগামীকালকের গুরুত্বপূর্ণ একটি ফলাফলের